नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। विधायक असित मजूमदार ने पीपल पाती मोड़ से घड़ी मोड़ तक रैली निकाला। बीजेपी द्वारा बुलाई गई बंद के खिलाफ रैली। लोग से अपील की दुकान को खोल कर रखें। सारा बांग्ला आज देखलो ছাত্রদের নামে অছাত্রদের জমায়েত, ছাত্রদের নামে বাবা ঠাকুরদাদার জমায়েত। আর সেই বাপ ঠাকুরদাদার জমায়েতে পুলিশকে ইট মারা হলো, আইন শৃঙ্খলা ভাঙা হলো, পুলিশের মাথা ফাটানো হলো এবং বাংলাকে অশান্ত করার চক্রান্ত করা হলো। যে কথা আমরা বারবার বলছিলাম যে ছাত্র আন্দোলনের নামে অছাত্রদের জমায়েত হবে এবং বাংলাকে অশান্ত করার চক্রান্ত হবে, বাংলার পুলিশ এবং বাংলার প্রশাসন সেটাকে রুখে দিয়েছে। সেটাকে রুখে দেওয়ার জন্যে এরা অবাঞ্ছিতভাবে একটা 12 ঘন্টার বাংলা বন্ধ রেখে দিয়েছে। কালকে আমাদের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সারা জীবন ভারতবর্ষ স্বাধীন হবার পর 1954 সাল থেকে এই ছাত্র পরিষদের সভা 28 আগস্ট কলকাতায় থাকে এবং 28 আগস্টের সভা 1 বছর আগে ঘোষিত। সেই দিন বাংলা বন্ধ রেখে বাংলাকে অশান্ত করার চক্রান্ত করছে এই সাম্প্রদায়িক দল বিজেপি। আমরা তার বিরুদ্ধে এবং চুঁচুড়ায় কোনো সন্ত্রাসবাদী দল, সাম্প্রদায়িক দল অছাত্রদের জমায়েতে ছাত্রদের নাম করে বাবা ঠাকুরদাদার জমায়েত করেছে। আর সেখান থেকে বাংলাকে অশান্ত করার প্রয়াস নিয়েছে এবং অনেক পুলিশকে, যারা আইন শৃঙ্খলা রক্ষায় রয়েছে, তাদের রক্ত ঝরিয়েছে। অরিজিনাল যে লড়াই, যে বোন আমাদের ধর্ষিতা হয়ে খুন হয়েছে, সেটা নিয়ে এদের আর চিন্তা ভাবনা নেই। যেহেতু এই মামলা সিবিআই এর কাছে এবং 14 দিনে সিবিআই একটা আসামি গ্রেপ্তার করতে পারল না, তাই এই আন্দোলনটাকে ঘুরিয়ে দেওয়ার চক্রান্ত। আন্দোলন তো সিবিআই এর বিরুদ্ধে হবে, কিন্তু এরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে। মুখ্যমন্ত্রী 12 ঘন্টায় একটা আসামি গ্রেপ্তার করেছেন। আজকে শান্ত বাংলাকে অশান্ত করছে এবং আপনারা কলকাতার মিছিল দেখেছেন। এরা ছাত্র, সব ছাত্র, চেহারাগুলো দেখবেন কারা ছাত্র। তারা আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়েছে এবং অন্যায়ভাবে বাংলা বন্ধ করে আবার সন্ত্রাস করার চেষ্টা করছে। কালকে আমাদের তৃণমূলের ছাত্র শাখার জন্মদিন। 1954 साल तक এটা হয় কলকাতায়। সেই জন্মদিনের ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।